নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কি রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং কলকাতার আবহাওয়া। কলকাতায় যারা রয়েছেন তারা সকাল থেকেই কার্যত ঘামে কষ্ট পাচ্ছেন, আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সকাল থেকেই। এই ঘর্মাক্ত পরিবেশ এবং বেলা যত বাড়বে ততই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প, তাপমাত্রা স্বাভাবিকের উপরে। প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন যে তাপমাত্রা, সকালের তাপমাত্রা, সেই তাপমাত্রা কলকাতায় রয়েছে। বাকি বিস্তারিত অবশ্যই আপনাদের জানাবো। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কেমন থাকবে আবহাওয়া, কলকাতায় আগামী কয়েকদিনের আবহাওয়া। যারা ইতিমধ্যে রয়েছেন নিউজ 18 বাংলার ফেসবুক পেজে, নিউজ 18 ডিজিটালে, তারা সকলেই তাদেরকে স্বাগত। এবং আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা একটু মেসেজ করবেন। সুপ্রভাত নিখিল চক্রবর্তী, কনিষ্ঠ আগরওয়াল। সুপ্রভাত সকলে। এই মুহূর্তে একবার কলকাতার আবহাওয়ার ছবিটা দেখাই। কলকাতার ময়দানের ছবি, কলকাতার ময়দানের ছবি। নীল আকাশে সাদা মেঘের ভেলা চলছে, পরিষ্কার আকাশ জানান দিচ্ছে যে আবহাওয়ার যে পরিবর্তন দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতায় এই মুহূর্তে মূলত পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ, এবং আগামীকাল থেকে একটু মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। মূলত বৃহস্পতি শুক্রবার দুদিনই মেঘলা আকাশ কলকাতায় থাকতে পারে। বুধবার থেকেই মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে এবং বুধবার থেকেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিনই কলকাতায় কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে আজ বৃষ্টির সম্ভাবনা কম। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হলে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল একটু সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতি শুক্রবার এই দুদিন মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতে। তাপমাত্রা যেটা রয়েছে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন যে তাপমাত্রা সকালের, এবং সর্বোচ্চ তাপমাত্রাও 1 ডিগ্রির বেশি, প্রায় 1.5 ডিগ্রি তাপমাত্রা বেশি রয়েছে। অর্থাৎ দুটো তাপমাত্রাই স্বাভাবিকের উপরে রয়েছে এবং এই পরিস্থিতি থাকবে। এবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর কথায় আসি। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা সেভাবে না থাকলেও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই 8 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবার সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা কমবে। শনি এবং রবিবার এই দুদিনই বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম থাকবে, পরিমাণ এবং ব্যাপকতা দুটোই কম থাকবে। যতটা বৃহস্পতি এবং শুক্রবারে থাকবে তার থেকে অনেক তুলনায় কমবে। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা আবার কিছুটা নামলেও শনিবার থেকে বৃহস্পতি শুক্রবার পর্যন্ত তাপমাত্রা নামবে এবং শনিবার থেকে আবারও কিছুটা তাপমাত্রা বাড়বে, বাতাসে জলীয় বাষ্প থাকবে, তাই অস্বস্তিও উইকেন্ডে বাড়তে পারে। এবার আসি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিশেষ করে আজ এবং আগামীকাল আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে। অর্থাৎ 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি তো হবেই, তার বাইরেও কিছু কিছু এলাকায় প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এই আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকের যে জেলাগুলি, অর্থাৎ বাকি জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আগামীকালও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং সংলগ্ন কিছু এলাকায় হতে পারে। তবে বাকি যে জেলাগুলি উত্তরবঙ্গের রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে চলতে থাকবে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা। তবে বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ বৃষ্টি বেশ ভালো হবে। শুধুমাত্র যে উত্তরবঙ্গে বৃষ্টি হবে এমনটা নয়, কিন্তু উত্তরবঙ্গের আরো উত্তরে অর্থাৎ সিকিম, ভুটান সেখানেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টির আশঙ্কা বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরাম, ত্রিপুরাতে। কাজেই উত্তরবঙ্গের এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে যেভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, তাতে উত্তরবঙ্গের নদীর জলস্তর আরো এক দফায় বাড়তে পারে এবং তার ফলে নিচু এলাকা প্লাবিত হতে পারে। অর্থাৎ এ সপ্তাহে উত্তরবঙ্গে বেশ কিছুটা ভারী এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। যদিও উত্তরবঙ্গে এখনো পর্যন্ত 1 জুন থেকে এখনো পর্যন্ত বৃষ্টির ঘাটতি চলছে, 16% ঘাটতি। যদিও আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী 20% প্লাস মাইনাসে সেটাকে ঘাটতি বলা হয় না, তবে কম বৃষ্টিপাত হয়েছে এটা বলতেই হবে। স্বাভাবিক বৃষ্টিপাত 20% কম বেশি হলে সেটা স্বাভাবিক বৃষ্টিপাতের মধ্যেই ধরা হয়। যদিও রাজ্যের বৃষ্টিপাত স্বাভাবিক এমনটা বলা যায়, তবে একটু বিশ্লেষণ করলে দেখা যায় যে উত্তরবঙ্গের জেলাগুলিতে 16% কম বৃষ্টিপাত হয়েছে এবং 13% বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সামগ্রিকভাবে এই যে ফলাফল অর্থাৎ এই পরিসংখ্যান 1 জুন থেকে আজ পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত যদি ধরা হয়। পাশাপাশি আরো জানিয়ে রাখি, কলকাতায় এবার বৃষ্টি বেশ বেশি হয়েছে এবং এ পর্যন্ত এ মরশুমের বর্ষায় কলকাতায় 15% বেশি বৃষ্টিপাত হয়েছে, এমনটা আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান। আবারও আসবো নতুন কোনো খবর নিয়ে। আবহাওয়ার খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ18 ডিজিটালে। বাকি অন্য সব খবরের জন্য সবার আগে সঠিকভাবে নিউজ18 ডিজিটালে। ধন্যবাদ।